আপনি প্রথমবার কক্সবাজার আইছেন? হ্যাঁ ভাই আমি মুরব্বী মুরব্বী নতুন নতুন আর শুধু মোর আর মোর পুরো উল্টা মেলা লাগতেছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন আপনাদের ভিডিও দিতে পারিনি, অনেক কাজের ব্যস্ততায় ছিলাম। যাই হোক, 16 ডিসেম্বরে একটা ছুটির দিন হিসেবে কক্সবাজারে যাচ্ছিলাম আমরা। আসলে যাওয়ার প্ল্যান ছিল পাহাড়ে, কিন্তু হঠাৎ করে প্ল্যানটা ঘুরে গেছিল যে কক্সবাজারে যাব। যাই হোক, আমাদের যেই কলিগগুলো আছে তাদের সাথে আর কি যাচ্ছি। আমি বাইকে যাচ্ছি এখান থেকে। আসলে কক্সবাজার যাচ্ছি মেনলি মহেশখালী হয়ে। আপনারা হয়তো অনেকে বাই রোডে চলে যান, চিটাগাং হয়ে সোজা কক্সবাজার রোড, কিন্তু আমি আজকে যাচ্ছি মহেশখালী হয়ে, মহেশখালী জেটি ঘাট পার হয়ে তারপরে যাব। আমি যাত্রা শুরু করছি চকরিয়া থেকে, আর এটা হলো চকরিয়া নিউ মার্কেট এরিয়া। অলরেডি থানা মোড় চত্বর চলে আসছি। এটা বলে থানা রাস্তার মাথা। এই চকরিয়া থানা রাস্তার মাথা থেকে হাতের ডানে চলে যেতে হবে, যে আপনার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ওইখানে মহেশখালী লেখা আছে। ইজি বাইক গুলো খুবই ডিস্টার্ব এই অঞ্চলে। ইজি বাইক, কুকুর, এগুলো অলমোস্ট সব সেম মনে হয়। রাস্তাটা তাদের বাপের সম্পত্তি, যেমনি ইচ্ছা সেমনে চালাবে। যাক, এই হলো ম্যাক্স হসপিটাল চকরিয়া। আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পাবেন। আপনারা যারা মহেশখালী যেতে চাচ্ছেন তারা এই চকরিয়া থেকে যেতে পারেন। যাওয়ার সময় রাস্তাগুলো কাজ করা হয়েছে, রাস্তাগুলো অনেক সুন্দর এখন, কোথাও তেমন ভাঙাচোরা নাই, কিছু কিছু জায়গায় এখনো রাস্তার কাজ বাকি আছে। যাক, এই রাস্তাতেই জীবন 16 বছরের মধ্যে ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল এই রোডে, যখন খারাপ ছিল বৃষ্টির মধ্যে। হঠাৎ করে কুকুর সামনে চলে আসছিল, আমি আসলে তেমন প্রস্তুত ছিলাম না। এই যে কি নিয়ে যাচ্ছে বাবারে বাবা, যা অবস্থা এদিকে ভাই। রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালাইতে গেলে এই যে দেন একজন নবাবজাদা আসতেছে, মানে কি বলবো আর। দেখ, এ ডাইনে যাবে না বামে যাবে বুঝতে পারছি না, তবে ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল যে ডাইনে যাবে। দেখো হয়তো এদিক দিয়ে ডাইনে চলে যাবে, আমি বামে ক্রস করে বেরোয় যাব। এটা হলো ইলিশা বাজার। আর ইলিশা বাজারটা মোটামুটি এই অঞ্চলে জনপ্রিয় একটি বাজার, অনেক বড়সড় একটি বাজার হয়। আগে গরুর হাট হইতো এই ইলিশা বাজারে, এখন আর গরুর হাটটা ওইভাবে বসে না। এই যে হাইওয়ে রোডের মধ্যে ছাগল বসা, মানে কি বলবো, এই যে ছাগল কুকুর এসব নিয়ে খুবই ঝামেলা। আর এটা হলো বদরখালী বাজার। আপনারা যারা ইয়ে থেকে আসবেন, চট্টগ্রাম থেকে বা অন্যান্য জায়গা থেকে, আপনারা চকরিয়া হয়ে প্রথমে চলে আসবেন এই বদরখালী বাজারে। বদরখালী বাজার থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন মহেশখালীতে, এবং তারা মহেশখালী গরুঘাটা যে বাজার, এই গরুঘাটা বাজারে তারা এখান থেকে সিএনজি আপনারা ডাইরেক্ট পাবেন। এবং আপনারা এখান থেকে বদরখালী বাজার পার হয়ে বদরখালী যে ব্রিজ আছে, এই ব্রিজটা পার হইলেই সামনে একটি বালুরডিল বাজার বলে বা জনতা বাজার বলে। এই জনতা বাজার বা বালুরডিল যেটাই বলেন না কেন, ওই বাজার থেকে আপনারা শাপলাপুর হয়ে ভেতরের পাহাড়ি রাস্তা দিয়ে আপনারা মহেশখালী চলে যেতে পারবেন। এই যে বদরখালী ব্রিজটা দেখতেছেন, এইটাই একমাত্র ব্রিজ যে ব্রিজটা পার হয়ে মহেশখালীতে যেতে হয়। আর এই ব্রিজটা টোল দিতে হয়। এই টোলগুলা কিছুদিন বন্ধ ছিল, যখন সরকারের পতন হইলো তখন এই টোল বন্ধ ছিল 5-7 দিন, আবার সেই টোল চালু হয়েছে। কিন্তু বাঁশখালী যে টোলটা, এই টোলটা কিন্তু এখনো বন্ধ আছে। এইখানে আওয়ামী লীগের হয়তো বা জোর এখন রয়ে গেছে, যার কারণে এটা বন্ধ হয়নি। আমার মাথায় আসে না যে এই একটা ব্রিজ যেটা টোল হয়, মানে কি বলবো, জীবনে এরকম বহুত বাংলাদেশের বহুত জেলা ঘুরছি, কিন্তু এরকম জায়গা দেখি নাই যে একটুখানি সামান্য একটা ব্রিজে টোল দিতে হয়। এই যে এটা হলো জনতা বাজার বা বালুরডিল বাজার বলে। আপনারা এখানে আসলে যে এস আলমের কাউন্টার আছে, এইখান থেকে বাম হাতে চলে গেলেই আপনারা এই শাপলাপুরের ভিতর দিয়ে চলে যেতে পারবেন গোরাঘাটা বাজার। আর যদি ওই মেন রোড ধরে সোজা যান, ওই মেন রোড দিয়েও আপনারা যেতে পারেন। তবে এই রাস্তাটা একটু পাহাড়ি রোড, প্লাস মোটামুটি এই রোডে বিট কম, আর ওই রোডে প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার দেওয়া, যার কারণে ওই রোডটায় অনেকে অ্যাভয়েড করে। এই যে বিজয় দিবস উপলক্ষে অনেকে আর কি এই যে গাড়িতে করে বিজয় মিছিল টিছিল যাচ্ছে, ঘুরতেছে, আনন্দ করতেছে।
এই হলো শাপলাপুরের রোড, আর এই রোড দিয়ে সোজা চলে গেলেই আপনি মহেশখালীতে চলে যেতে পারবেন। রাস্তাগুলো খুবই মানে চিপা চাপা একটা রোড, তেমন বড় সড়ো না, আর প্রচুর পরিমাণে সিএনজি চলে। সুতরাং সিএনজি আপনার অপোজিট সাইড থেকে আসলে চাপাই দিতে পারে। আর এদিকে সিএনজি গুলা সব এক একজন নবাবজাদা, তাদের রাস্তা, তারা মনে করে যে এটা আমাদের জন্য বানানো, আর কাজ বামে কত জায়গা রয়েছে কিন্তু চাপাবে না, আগে যাবে। মানে কি বলবো, চরম লেভেলের বিয়াদব ভাই এই অঞ্চলের লোকজন। এই যে গাড়ি চালায় টমটম সিএনজি, এরা এক একটা চরম লেভেলের বিয়াদব। আপনারা যারা দূর থেকে আসবেন এখানে থাকলে বুঝতে পারবেন যে আসলে এই অঞ্চলে বাইরের লোকজন কিভাবে গাড়ি টাড়ি চালায়। আপনি স্থানীয় লোকজনের সাইড দেবেন, আর আপনি তো বাইরের লোক হলে আপনার তো কোনো দরকারই নাই। মানে ওরা গণায় ধরবেন আপনাকে যে আপনি বাংলাদেশের নাগরিক বা একজন মানুষ, এটা গণায় ধরবে না। যাই হোক, চিপা চাপা দিয়ে মোটামুটি এগোচ্ছি এই রোডগুলা দিয়ে। আপনারা যেতে যেতে কিছু জায়গাগুলো দেখতে পারবেন অনেক সুন্দর, যেমন একটি রাস্তা মাঠের দুই পাশে, এখানে সবুজ ধান ক্ষেত যখন থাকে এই জায়গাটা সুন্দর লাগে, অসাধারণ। আপনারা বিকেলে যদি কখন আসেন এই রোড দিয়ে ঘোরার জন্য, তখন দেখবেন কত সুন্দর লাগে। এই যে আলো ছায়া গাছের, মানে যে সূর্যের সাথে যে লুকোচুরি একটা ভাব, এই জিনিসগুলো এখানে বিকেলবেলা সুন্দর লাগে। আর দুই পাশে যখন সবুজ থাকতো তখন অমায়িক সুন্দর লাগে জায়গাটা। আমার তো ভীষণ ভালো লাগে এই শুধু এই গাছগাছালির জন্য। আসলে বড় বড় রোডের পাশে যদি গাছ থাকে তাহলে আসলেই সুন্দর লাগে। যেমন আমাদের যশোর অঞ্চলে কিন্তু প্রচুর গাছ আছে, যে আপনাদের মেন রোডের দুই পাশে সুন্দর সুন্দর বড় বড় গাছ ভালো লাগে। ওরে বাবারে বাবা, এই দেখেন যেই টার্নিং শুরু হয় এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে পাহাড়ি জায়গাগুলো আসলে কেমন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি এই যে দ্বীপ, মানে পাহাড়ি কি বলে, পাহাড়ি দ্বীপ এইটাকে বলা হয় এই যে মহেশখালী, যেটা সাগরের দুই সাইডে সাগর এবং মাঝখান দিয়ে মহেশখালীটা, যার কারণে মহেশখালীকে পাহাড়ি দ্বীপ বলা হয়। আর এই যে পাহাড়ি রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, খুব বেশি উঁচু নিচু না, তবে পাহাড় কেটে কেটে বানানো। এদের সাবধানের মধ্যে না চালাইলে ভাই খুব বিপদ। হুটহাট করে গাড়ি চলে আসবে, মনের মধ্যে মনে হবে কেউ নাই, কিন্তু ধুম করে দেখবে সিএনজি বা টমটম চলে আসছে। এদিকে এই অঞ্চলে টমটম বলতে ইজি বাইক কে বোঝায়, এরা ইজি বাইক বোঝে না, টমটম বোঝে। কয়েকটা জায়গায় ব্রিজ আছে, এই রাস্তাটাও কাজ চলতেছে কিছু কিছু জায়গায়, যেগুলো কাজ করা হয়েছে। আবার নতুন কিছু কিছু জায়গায় ব্রিজগুলা, ছোট ছোট কালভার্টগুলা তৈরি করতেছে। সুতরাং আপনারা যারা আসবেন সাবধানে, তবে রোডটা অনেক সুন্দর, এনজয় করতে পারবেন। আস্তে ধীরে চালায়েন, আমার মতো এত তাড়াহুড়া করে চালায়েন না। আমি অলরেডি লেট করছি, যার কারণে একটু স্পিডে যাচ্ছি। আর আমার এই 13 জিবি ভার্সন 4 আপনারা জানেন এটা কর্নারিং এর জন্য বেস্ট একটা বাইক বাংলাদেশের মধ্যে। কেননা এটার যে টায়ার সেকশন, এই টায়ার 160-এর বাংলাদেশের সবচেয়ে বড় টায়ার ইউজ করা, এবং রেডিয়াল টায়ার, যার কারণে এটা পিচের মধ্যে সুন্দরভাবে চলতে পারে। আপনাকে কখনো এটা নিয়ে ভাবতে হবে না যে আপনি কর্নারিং করতে গেলে পড়ে যাবেন বা স্লিপ কাটবে। আমি অলরেডি 16,000 কিলোমিটার চালাই ফেলছি, এখনো পর্যন্ত মানে কি বলবো, এখনো পর্যন্ত এটার কখনো স্লিপ করে নাই। আমার রেকর্ড নাই যে কর্নারিং করতে যেয়ে স্লিপ হয়েছে। আমি হাঁটু বাদাই দিয়েও কর্নার করি। এটা কর্নারিং এর জন্য এবং গাড়ির ব্রেকিং পারফরমেন্সের জন্য একটা বেস্ট একটা বাইক। আপনারা চাইলে 13 জিবি ভার্সন চালাই দেখতে পারেন যাদের আশেপাশে আছে। আর যদি আপনাদের কারো চালাইতে ইচ্ছা হয়, আপনারা কক্সবাজারে চলে আসেন, আমাকে নক দিন যে ভাই আপনার বাইকটা চালাবো, এসে চালাইতে পারবেন, সবার জন্য উন্মুক্ত। এই যে জায়গাগুলো খুবই চিপা চাপা, একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি মানে পাস করতে একটু কষ্ট হয়ে যায়। এইভাবে আর কি ধীরে সুস্থে যেতে হয়। আর এইদিকে প্রচুর পরিমাণে আপনারা জানেন মহেশখালী পানের জন্য বিখ্যাত, এবং এই দুই পাশে শুধু পানের বরজ আর পানের বরজ। এই যে পাহাড়ি কিছু লোকজন আছে, এরা পান টান তোলে। বিজয় দিবস উপলক্ষে এই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর যাচ্ছে, আসলে খুব ভালো লাগে এই জিনিসগুলা, যে আসলে বিজয় দিবস পালন করতেছে। ছোটবেলায় একসময় 21শে ফেব্রুয়ারি, এই যে 16ই ডিসেম্বর, এই জিনিসগুলা স্কুলে থাকাকালীন খুব ভালো লাগতো। মিষ্টি বিতরণ করতো, ফুল টুল নিয়ে শহীদ মিনারে দিতাম, একটা অন্যরকম মজা ছিল। এখন আর এই জিনিসগুলা এইভাবে নাই, এখন আর ইচ্ছা করলেও পারি না যেতে। যাক, এগুলো আসলে ছোটবেলাতে স্কুল কলেজে ভালো লাগে। অলরেডি দেখতে দেখতে ঘোরাঘাটা বাজারে প্রায় চলে আসছি। নাজিমুদ্দিন ওই যে ইশারা দিল, অলরেডি নাজিমুদ্দিন চলে আইছে আমাকে রিসিভ করার জন্য। ওরে এখানে গাড়ি রেখে দেন আইছে আমরা
ঘাটের দিকে এগোবো, ওইখানে আমাদের লোকজন আছে, দেখি যাই গাড়িটা রেখে। এই পাশে রাখবো না ওই পাশে? এই রাস্তার মধ্যেই আগে তো কাপড়টা নিয়ে আসতাম। কাপড় নিয়ে আসুন না, না ময়লা এভাবে বলে যাবে না পুরো একবারে। নাজিমুদ্দিনের ভাইয়ের দোকানে এটা রেখে আসলাম, কারাইলকে রেখে যাচ্ছি আর কি। রেখে আমরা একটা রিক্সাতে করে ঘাটের দিকে যাচ্ছি। এই যে নতুন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো যাত্রী ছাউনি, বা এটা উদ্বোধন হলে এখানে যাত্রীরা থাকবে এবং এখান থেকে তারা ওই যে জেটি ঘাট হয়ে তারপরে তারা কক্সবাজারে স্পিড বোটের মাধ্যমে বা নৌকার মাধ্যমে চলে যাবে। এটা হলো মহেশখালী জেটিঘাটের রোড, আর ওই সামনে জেটিঘাট, ওইখান থেকে কক্সবাজারের স্পিড বোট যায়, ট্রলার যায়। আর এলো ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে সবই হয়েছে আপনার জোয়ারের পানিগুলো আসে। আর গাছের এখন মোটামুটি যে পাতাগুলো সবুজ আছে, আর কিছুদিন পরে পাতাগুলো থাকবে না, কারণ শীতকাল চলে আসতেছে, অলমোস্ট শীতের সিজন শুরু হয়ে গেছে। তবে এই জায়গাগুলো বর্ষার সময় খুব সুন্দর লাগে, পানিতে ভরপুর থাকে, তখন দেখতেও সুন্দর লাগে। আমাদের সব কলিগরা আসতেছে, ওই যে সব বসে আছে ওইখানে, ওয়েট করতেছিল আমার জন্য আর কি। এই যে যাচ্ছি, সামনে সবার সাথে যাই দেখা হবে, এরপরে যাবো আমরা কক্সবাজারে। ট্যুর ছিল মূলত পাহাড়ে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করে প্ল্যান ঘুরে কক্সবাজারে চলে আসলো। হাই, এই যে সব কি অবস্থা, ভালো নি? ভালো, সব ভালো। আরে ইয়াং দেখা যায়, একেবারে ইয়াং। হ্যাঁ ভালো। গ্রুপ ঘাটা আরে বাবা, এরা গেঞ্জিও কিনছে দেই, সব একই ইয়ের। এইলো আমাদের সব, এইলো আমাদের পুরো টিম। এই টিম যাচ্ছে আজকে। মহেশখালী জেটিঘাটটা কিন্তু প্রচুর বিজি একটা জায়গা, এখানে প্রচুর পরিমাণ লোকজন যাতায়াত করে, কেননা ওই চকরিয়া হয়ে ঘুরে অনেকে শহরের দিকে যায় না, সবাই কি করে কক্সবাজারে যায়, যেহেতু কক্সবাজার জেলা সদর একটা জায়গা। আর মহেশখালী থেকে কক্সবাজার 100 টাকা নেয়, আর এদিক দিয়ে ঘুরে গেলে অনেক টাকা ব্যাপার স্যাপার পরে আর কি, যার কারণে সবাই এই ঘাটটা ইউজ করে। এই ঘাটের তো চাপ বেশি সবচেয়ে, তাই না বল? সুন্দর সাজানো, সুন্দর, মানে ডিজাইন গুলো তো ভালো, গুড। আগুন পান, আল ভাই আগুন পান খাবেন নাকি? আগুন পান খাবেন? আল ভাই আগুন পান এই যে এলো জেটিঘাট, আর এখানে সব স্পিড বোট গুলো সব কক্সবাজারে যায়। কক্সবাজার 6 নম্বর জেটি, সম্ভবত 6 নম্বরই তো, কক্সবাজার 6 নম্বর জেটিঘাটে এই স্পিড বোট গুলো যায়। আল্লাহ টিসু রাখি আসছি রে ভাই। এই যে স্পিড বোট জেটিঘাটটা, মহেশখালী জেটিঘাট, এই যে প্রচুর স্পিড বোট। এই বড়টাই ওটা, বড়টাই ওটা একবারে। বিসমিল্লাহ। এই যে আমরা আবার জেটিঘাট, ভাই একজন যেতে হবে, গুড ম্যান, একসাথে যাবে। আসে সমস্যা নেই, দুইজনের মধ্যে একজন নামাই দাও, তাই তো কথাবার্তা বলেন। বেশি সময় লাগবে না ভাই, হয়ে গেছে, এটা হয়ে গেছে। ভিডিও করি একসাথে আসো আসো, আমরা রওনা দিয়ে দিলাম জেটিঘাটের উদ্দেশ্যে। মামা ওইটা 6 নম্বর জেটি না? 6 নম্বর জেটিঘাট। আসলে আপনার মহেশখালী এই যে স্পিড বোটের যে জেটিঘাটটা, এখান থেকে কক্সবাজার 6 নম্বর জেটিঘাটে আর কি যায়। এই নিয়ে আমার থার্ড টাইম, এই নিয়ে থার্ড টাইম। খুব মজা। দিলাম
চলে আসছে, আমাদের সব দলবল নামতেছে। নাজিমউদ্দিন নামিয়ে গেল, মেহেদি ভাই এলো, জাতির মামু এলো, অন্তর্দা, শরীফ, হ্যাঁ হ্যাঁ ফরিদ, আর এদিক দিয়ে এগিয়ে যাচ্ছে তিনজন। 900 এই জেটি ঘাটটা হয়েছে আপনার, এই যে এইখান থেকে আপনার স্পিড বোর্ডে এক একজনের 90 টাকা করে নেয়। আপনারা মহেশখালী থেকে আসলে 90 টাকা, আবার কক্সবাজার থেকে গেলেও 90 টাকা। আর এই আমরা এই যে ঘাট পার হইলাম, ঘাটের যে একটু বিল, এটা হচ্ছে স্থানীয় যাদের, এদের 5 টাকা করে নেয়। বাইরে থেকে লোক আসলে তাদের 20 টাকা করে নেয়। তবে আপনারা যদি স্থানীয় লোকজনের মতো কথাবার্তা বলতে পারেন বা ব্যাগ ট্যাগ না থাকে কাছে, সেক্ষেত্রে 5 টাকা দিয়ে আপনারা বেরোয় আসতে পারেন, এই আর কি। আর এই হলো ঘাটের রোড। এইখান থেকে বেরোয় ওই যে সামনে সিএনজি টমটম পাওয়া যায়, এখান থেকে আপনারা ডলফিন মোড় বা যেখানে যাইতে ইচ্ছে সেখানে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারেন। এখানে টমটমে ডলফিন মোড় 20 টাকা করে নেয়। এরকম করে কেন? আমরা 6 নম্বর জেটি ঘাট থেকে রওনা দিলাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে টমটমে করে। আর এটা হলো ইজি বাইক। টমটম অলরেডি আমাদের একটা টিম যাচ্ছে, আর বাকি আমরা 3 জন যাচ্ছি এটাই করে। এই যে আমাদের একটা টিম যাচ্ছে। আসো আসো আসো, এখানে রাখলেই হচ্ছে। আমরা চলে আসছি সুগন্ধা ব্রিজের মোড়ে। এই আপনি প্রথমবার কক্সবাজার আইছেন? হ্যাঁ ভাই, আমি মুরব্বি মুরব্বি নতুন নতুন 6বার বিচ পারে অনেক চশমার দোকান। আপনারা ইচ্ছা মতো চশমা কিনতে পারবেন, বহুত চশমা আছে, যার যা পছন্দ তা নিতে পারবেন। বহুত দোকান এখানে, মোটামুটি চশমার দোকানের অভাব নাই। নিবা তোমার সানগ্লাস, তোমার সানগ্লাস কয় টাকা নিচ্ছে? 1200 টাকা। 1200? আরে বাবা, আমার তো লোকাল না, মেলা দামি। ব্র্যান্ড ব্র্যান্ড। গুড। পানিতে আজকে কাছাকাছি আছে। বাবা রে বাবা, কত লোক রে ভাই! আজকে তো মনে হচ্ছে রেকর্ড করা লোকজন হবে, রেকর্ড করা লোকজন, প্রচুর লোকজন আজকে। ওরে বাবা, ওরে সুবহানাল্লাহ, এই যে কত যে লোক, মানে 16ই ডিসেম্বর উপলক্ষে যে ছুটি পাইছে মানুষ, তাতে রেকর্ড পরিমাণ লোক আসছে এখানে, যে আসলে কল্পনারও বাইরে। আপনারা যদি সচক্ষে দেখতেন তাহলে বুঝতেন যে এত বড় সি বিচ, সেই থেকে আমার মনে আছে সুগন্ধা ব্রিজের শেষ মাথা থেকে একেবারে সেই ইনানি পর্যন্ত মনে হয় চারপাশে লোক আর লোক। মানে আপনার পানি থেকে শুরু করে রাস্তা পর্যন্ত যতটা ল্যান্ড জায়গা আছে বা সি বিচের পার আছে, এমন কোনো জায়গা নেই যে যেখানে লোকজন নাই। মানে এত পরিমাণে লোক হয়েছিল ওই দিন। এবং আপনারা হয়তো নিউজে শুনছেন যে 17 তারিখে যে এমনও লোকজন হয়েছে যে বাইরে তারা রাস্তায় ছিল, এত পরিমাণে লোক হয়েছিল এই 16ই ডিসেম্বরে। আমি যাওয়ার পরেও অবাক যে আমিও এত লোক দেখি নাই কক্সবাজারে, যে এত পরিমাণে লোক একসাথে আসে। চারপাশে ফটোগ্রাফাররা এটা সেটা, মানে নানান কেচ্ছা কাহিনী হয়ে গেছে আর কি। মানে লোকজন, মানে কি বলবো, এত পরিমাণে লোক হয়েছে। যাই হোক, আমরা একটু দুপুরে হয়ে গেছিল হালকা পাতলা এটা সেটা পাইলাম সি বিচে, পেয়ারা মাখা, তারপরে আনারস মাখা ট্রাই করতেছিলাম। দেন অলমোস্ট আমাদের একটু লেট হয়ে গেছিল, যার কারণে অলরেডি 2টা বেজে গেছিল। আমরা কলাও দেখলাম, কিন্তু আসলে এই বান্দুরিয়া কলা, আমি এর নাম দিছি। এই কলাগুলো তেমন আমার পছন্দ না, আমিও তেমন একটা খাইও না। মেহেদি ভাই জিজ্ঞেস করতেছিল যে আপনি পুরোটা কত নেবেন।
যাই হোক, এখানে বিভিন্ন বাচ্চারা, বিভিন্ন লোকজন, বিভিন্ন বয়সের, এক এক ধরনের মেন্টালিটি এক এক রকম, তারা বিভিন্ন রকমের কাজবাজ করতেছিল। এই যে যার যার মতো শেষে গোছাচ্ছে, আমরা যাই হোক বেরোয় যাচ্ছি আর কি। যে টমটমের মধ্যে আছে 8-9 জন, আর আমরা আছি এখানে 3 জন। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আজকে, প্রচুর লোক, প্রচুর লোক। দিদিছে বিল বাংতি নাই যে আছে ভাঙতি। কি এখনো চলে? এলো কাচ্চি ডাইন, আমরা কাচ্চি ডাইনে চলে আসছি। কই ওরা কই? হ্যাঁ, অন করা হয়েছে। দেখো দেখো, সাবধানে। নিচতলাতেই শুধু নাকি দুইতলা আছে ভাই? ভাই নিচতলাতেই আছে না দুইতলাতে রাখা যাবে? ওই নিচতলাতেই শুধু নাকি দোতলা? কাচ্চি ডাইন। এটা বড় সড়ো আছে, এটাতে বসলেই হচ্ছে। কে কি খাবে? কাচ্চি খাদক 11টা, সাথে বোরানি আছে 5টা। যাক, এবার আসার জন্য ওয়েট করি, আসলে প্লেটগুলো সব এখানে সাজানো হয়ে যাবে। আমাদের খাবার অলরেডি চলে আসছে। আমরা দিছি কাচ্চি খাদক, 4 পিস করে মাংস আর 1 পিস করে আলু। এই হলো কাচ্চি ডাইনের খাবার। অবশ্য কালারটা তেমন পছন্দ হয় নাই, তবে কাচ্চি ভাইয়েরটার কালারটা অস্থির। যাক, খাইয়ে টেস্ট দেখা যাক কেমন হয়। আমিও কাচ্চি ডাইনে আজকে প্রথম খাচ্ছি, এর আগে খাই নাই। সুলতান ডাইন খাইছি, কাচ্চি ভাই তো খাইছি, কাশ্মীরি ডাইন খাইছি, কিন্তু এটাই বাকি ছিল। আরে বাবা, তোমার কালার তো এই রিয়েল কালার। চলে যাচ্ছি, শেষ। আমাদের খাবার দাওয়া শেষ, আমরা এখন বেরোয় গেলাম। কাচ্চি ডাইন থেকে বেরোয় যাচ্ছি। আসলে যাওয়ার প্ল্যান ছিল তিনজনের দিকে, কিন্তু সবার ডিসিশন হলো যে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, প্লাস যেটি রাত্রেবেলা অন্ধকার হয়ে যেতে পারে, যার কারণে আমরা রিস্ক নিই নাই। অন্যদিন আবার হয়তো বা কোনোদিন আসবো। আসলে আমরা অলরেডি তখন বেরোয় চলে গেছিলাম। দেখতে পাচ্ছেন যে স্পিড বোটে উঠে গেছি। আমরা আবার চলে যাচ্ছি আপনার মহেশখালী আদিনাথ মন্দিরের জেটিঘাটে, এবং আদিনাথ মন্দিরের জেটিঘাট থেকে আমরা আবার চলে যাব যার যার গন্তব্যে। কেউ মাতাবাড়িতে চলে যাবে, আমি নারায়ণকে নিয়ে চকরিয়া চলে যাব, এবং আমার সাথে আরেকজন যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে টারবাইন গুলা, এইটাও অনেক সুন্দর লাগে। ওই পার অঞ্চলটা অনেক ভালো, ওইখানে ঘোরা যায়। জায়গাটার নামটা আমার এক্সাক্টলি মনে নাই, না হলে আপনাদের বলে দিতাম। ওইখানে জায়গাগুলো অনেক সুন্দর লাগে। আপনারা কক্সবাজারে গুগলে সার্চ দিলে দেখতে পাবেন যে উইন্ড টারবাইনের যে এরিয়াগুলো, ওই জায়গাগুলোতেও মোটামুটি অনেক লোক ঘুরতে যায়। আসলে মহেশখালীতেও তেমন কিছু দেখার নাই। আদিনাথ মন্দির আছে, আর আপনার এই 2টা জেটি ঘাট আছে, আর পানের বরজ আর একটা শুটকি পল্লী। আর এই শুটকি পল্লীতেও এখন তেমন শুটকি আসলে দেখি না। আমি প্রায় 2বার গেছি, তেমন ভালো কোনো শুটকিও পাইনি, যার কারণে আর তেমন বলবো না যে আসলে মহেশখালীতে তেমন কিছু আছে। আপনারা জাস্ট যারা স্পিড বোট এনজয় করতে চান, তারা আপনারা স্পিড বোট এনজয় করতে জাস্ট আসতে পারেন। 6 নম্বর জেটিঘাটে আসবেন, এবং 6 নম্বর জেটিঘাট থেকে আদিনাথ মন্দির বা আশেপাশের অঞ্চলগুলো দেখে আপনারা চলে যেতে পারেন আবার কক্সবাজারে। আর এখন আপনার ভাটার টাইম, যার কারণে পানিটা অনেক নিচে নেমে গেছে। বাস ছাড়া যাওয়ার কোনো ওয়ে নাই। বাসগুলা খুব পিছলে হেরেছে, বাচ্চা কাচ্চা নিয়ে যাতায়াত করা খুব প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন এক লোক ওনার বেবিকে খুব
যত্ন সহকারে নিয়ে যাচ্ছে। যদি উল্টোপাল্টা হয় তাহলে কাদায় পড়ে যাবে। এই যে এক আপাত অলরেডি ধরে বসে আছে লোকজনের, আসলে একটু জায়গার মধ্যে বাসের উপর দিয়ে যাওয়া খুবই রিস্কি। যাক আমিও সাইড দিয়ে দিলাম ওনাকে যাওয়ার জন্য, ওরা চলে গেল। যাক এভাবে আসলে না গেলে যাওয়া যাবে না, খুবই জায়গাটা খুব ডেঞ্জার, আর একটু পড়ে গেলে কাদার মধ্যে পড়ে যাবে। সুতরাং আপনারা যখন বিকেলের টাইমে আসবেন একটু জোয়ার ভাটা দেখে আসবেন বা একটু সাবধানের সাথে আসবেন। মহিলা বাচ্চা টাচ্চা থাকলে একটু আসা যাওয়া কষ্ট হয়ে যাবে। এই যে লোকজন আসতেছে খুবই কষ্ট করে, আর একটু পার হইলেই আমি সিঁড়িতে উঠে যেতে পারবো। এটা হলো আপনার ওই যে আদিনাথ মন্দিরের ঘাট। আর আমরা প্রথমে যখন রওনা দিয়েছিলাম ওইটা ছিল ইয়ে আপনার জেটি ঘাট, কক্সবাজার জেটি ঘাট, আর এটা হলো আদিনাথ মন্দিরের জেটি ঘাট। এই দুইটা জেটি ঘাট বা এটাকে শুটিং ব্রিজও বলা হয়। এখানে অনেকে বিকেলে আসে ঘুরতে, এবং যখন এটা নামকরণ করা হয়েছিল তখন হয়তো কেউ বলছে যে হয়তো টিকটক করছে বা ভিডিও টিডিও করতো, এই কারণে হয়তো শুটিং ব্রিজ নাম হয়েছে। যাই হোক, এখানে নিচে একটা দোকানও আছে বড় সড়ো, আপনারা চাইলে এখানে বসে এনজয় করতে পারেন, আড্ডা টাড্ডা দিতে পারেন বন্ধু বান্ধব মিলে। যাক আমরা চলে আসলাম, অলরেডি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, অনেক বড় একটা ভিডিও হয়েছে। আসলে আমার এই কলিগদের সাথে দীর্ঘদিন 1.5 বছর আমি একসাথে চাকরি করছি। তাদের সাথে আমি এই ভিডিওটা যখন করতেছি অলরেডি আমি জব থেকে চলে আসছি। হয়তো আর কোনোদিন এইভাবে তাদের সাথে ঘোরা হবে না, দেখা হবে না। তারা সবাই ভালো থাকে, তাদের জন্য দোয়া করি, তাদের ফিউচারটা অনেক ভালো হোক। আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভিডিও দিতে পারি, প্লাস আমার ফিউচারটাও যেন অনেক ভালো হয়। আর এই কামনায় আমি শেষ করতে চাচ্ছি। এই যে শুটিং ভিডিও দেখতে পাচ্ছেন, আসলে এই পর্যায়ে এসে খুবই খারাপ লাগতেছে যে সবাইকে রেখে আমি একা চলে আসলাম। আর সবাই সবার সাথে ছিলাম, আর এখন আমি তাদের সাথে নেই। এটাই আসলে ভাবতে কষ্ট লাগে যে মানুষের সাথে একসাথে সম্পর্কগুলো থাকলে অনেক ভালো লাগে। আজকে যখন তাদের দেখতেছি, ভিডিও করতেছি, আমি আর তাদের সাথে কাজ করতে পারবো না, এটা ভাবতে আসলে আমার কষ্ট লাগতেছে। যাই হোক, সেগুলো অন্য একটা টপিকস। আপনারা ভালো থাকবেন, মোটো ফোটো ব্লগের সাথে থাকবেন। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আপনাদের, আপনারা আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কক্সবাজার মহেশখালী নিয়ে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে মোটো ফোটো টানা ব্লগের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।